অ্যান্ড আপনি যদি এখন উপরের দিকে দেন তাহলে ড্রোন উপরে উঠবে, আর যদি আপনি নিচের দিকে দেন জয়স্টিকটাকে লেফট ওয়ান তাহলে নিচের দিকে আসবে। ওয়েলকাম ব্যাক। ইফ ইউ হ্যাভ এ DJI Mini 3 drone and you know nothing about this drone, this video is for you. Today's video is gonna based on complete beginner guide on DJI Mini 3. There will be 3 part of this video and the video will be a little bit long. যদি আপনার সময় থাকে তাহলে বেসিক যে সেটিংস প্লাস কমপ্লিট বিগিনার গাইড আছে সেগুলো পেয়ে যাবেন এই ভিডিওর মাধ্যমে। So let's get started. First part I will talk about DJI Mini 3 main drone, and then second part I will talk about the controller. I have got N1 controller which is without screen. You have to connect with your phone as well. Okay, so let's begin with the first part. First part is, as I told you, drone. So প্রথম পার্টেই আমরা আসলে ড্রোনের পরিচিতিটা জেনে যাব। এটি হচ্ছে আমার হাতে DJI Mini 3 ড্রোন। সো ড্রোনটা এভাবেই আসে। সো প্রথমে আপনি দেখতে পাবেন ড্রোনের এই ক্যামেরার মধ্যে একটা ক্যামেরা প্রোটেক্টর লাগানো থাকে। আমি ক্যামেরা প্রোটেক্টরটা এইভাবে খুলে নিলাম। আপনারা এটা 1 সেকেন্ড খুলতে পারবেন। আই থিঙ্ক এটা খোলানো দেখার মতন কিছু না। And I already opened the drone, so I'm gonna close it again to show you how to open the drone as well. So আপনি একদম নতুন and you just got a drone, even you don't know how to open these wings, sir. This video is for you even. So আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে কিভাবে ওপেন করবেন। সো ফ্রন্টের যে উইংস, এই ফ্রন্ট উইংসটা প্রথমে দুইটা ওপেন করবেন। ওপেন করার জন্য পিছন থেকে এটাকে একটু এই যে পপুলারগুলো ঠিক করে দেখবেন ঠিক আছে কিনা। এইভাবে উপর থেকে নিচের দিকে দিয়ে দিবেন, এইভাবে এটা ওপেন হয়ে যাবে। এই যে পিছন থেকে উপর থেকে নিচের দিকে দিয়ে এভাবে ওপেন করবেন। অ্যান্ড পিছনের যে উইংসগুলো এগুলো আপনি সোজা সাইডে টান দিলে ওপেন হবে, একদম সাইডে টান দিলে ওপেন হবে। সিম্পল, this is the simple tricks. Okay, now how to turn on the drone. You got a new drone, you don't know even how to turn on. Just press 1, you will see the charge. So একটা প্রেস করার পরে আপনি এরকম একটা প্রেস করার পরে হোল্ড দ্য প্রেস। সো ড্রোন করার জন্য একটা প্রেস করবেন, চার্জ দেখাবে। আবার যখন আপনি অন করতে চাইবেন তাহলে প্রেস করে আবার প্রেস করবেন, একটা প্রেস করে আবার একটা প্রেস করে ধরে বসবেন। তাহলে আপনার 2 সেকেন্ড যদি ধরে বসেন আপনার এরকম যদি ব্যাটারি চার্জ থাকে 4টা ফুল গ্রিন লাইট দেখিয়ে ড্রোন বিপ করতে থাকবে, লাইক এই ফ্ল্যাশ লাইট জ্বলতেছে। সো মাই ড্রোন ইজ নাও অন অলরেডি। দিস ইজ দ্য সিম্পল থিং। এখন অফ করবেন কীভাবে, সেম একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এরকম চাপ দিয়ে ধরবেন, প্রেস করে ধরবেন, এই যে অফ হয়ে গেছে। দ্যাটস ইট, ভেরি সিম্পল। ওকে, নাও এই ড্রোনের ব্যাটারি কীভাবে খুলবেন এবং লাগাবেন। ব্যাটারি খোলার জন্য এখানে 2টা ক্লিক আছে, এই যে 2 সাইডে। এটাকে প্রেস দিয়ে ধরবেন, ধরার পর টান দেবেন, এই যে ব্যাটারিটা খুলে গেল। And again you just put the battery again here and just press it. Just আপনি একটা ক্লিক শুনতে পাবেন, এই ক্লিক শুনলে বুঝবেন যে ব্যাটারিটা লেগে গেছে। For memory card, when you fly a drone and you want to record, you should have a memory card and you put it in here. এই হচ্ছে মেমরি কার্ডের জায়গা। এখানে মেমরি কার্ড আই থিঙ্ক আপনারা বুঝবেন, এই জায়গাটা আমার অলরেডি মেমরি কার্ড লাগানো আছে। সো আপনারা এটা পারবেন। সো দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ দ্য ভিডিও, কন্ট্রোলার ইন্ট্রোডাকশন। আমি আপনাদেরকে কন্ট্রোলার ইন্ট্রোডাকশন দিচ্ছি। এই যে জয়স্টিকগুলো, এই জয়স্টিকগুলো আমি অলরেডি লাগিয়ে রাখছি যাতে সময় নষ্ট না হয়। এগুলো আপনারা টুইস্ট করে এইভাবে লাগাতে পারবেন ইজি। এই জয়স্টিকগুলো থাকে এই জায়গায়। দ্যাটস ইট। লাগানোর পরে আপনারা মোবাইল এখানে রাখবেন। অবভিয়াসলি এইটা দেখাতে হবে না, যে মেইন বিষয়টাতে যাই। এবং এখানে ইউএসবি দেওয়া থাকবে, টাইপ সি থাকবে, এবং আইফোনের যে আইফোন 14 পর্যন্ত যে পোর্টটা ছিল, ইউএসবিটা ছিল, এগুলো থাকে। সো আপনার ফোন যদি অ্যান্ড্রয়েড হয় এবং টাইপ সি হয়, ইউ ক্যান ইউজ দিস ওয়ান। অ্যান্ড আপনার যদি ধরেন আইফোন 14 মডেল পর্যন্ত হয় তাহলে আদার ওয়ান ইউজ করতে পারবেন। ওকে, সো আমি এটা অফ করে দিই ওটা যাতে আপনারা দেখতে পারেন। এই হচ্ছে কন্ট্রোলারের পাওয়ার অফ অ্যান্ড পাওয়ার অন বাটন। অ্যান্ড এই বাটনটা হচ্ছে গিয়ে আপনার কন্ট্রোলারের আপনার ড্রোনকে মোড, সিনেমাটিক মোড যদি অন করতে চান তাহলে এটা এদিকে আনলে সিনেমাটিক মোড অন হবে। যদি নর্মালি ফ্লাই করতে চান তাহলে
মিডলে রাখবেন, যদি স্পোর্টসে ফ্লাই করতে চান রাইটে রাখবেন। মাই অ্যাডভাইস ইজ নেভার ফ্লাই ইট ইন স্পোর্টস মোড। আমি অনেক ভিডিও দেখেছি, অনেক যারা আপনার এক্সপিরিয়েন্স অ্যাডভান্স আছে তারাও রেকমেন্ড করে না স্পোর্টস মোডে ফ্লাই করার জন্য, বিকজ ইউ মে ক্রাশ ইউর ড্রোন, ওকে। সো ইউ ডোন্ট ওয়ান্ট টু লুজ ইউর ড্রোন এনিওয়ে, সো ইউ পুট ইট ইন সিনেমাটিক অর নর্মাল। আমি বেসিক্যালি নর্মালে বেশিরভাগ শ্যুট করি। সো এই হচ্ছে নর্মাল, এই যে। সো এই যে বাটনটা দেখতে পাচ্ছেন, এই বাটনটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা বাটন। আপনার ড্রোন ধরেন কোনো একটা জায়গায় গিয়েছে, আপনি স্টপ করতে চান, তাহলে একটা প্রেস করলে আপনার ড্রোন স্টপ হয়ে যাবে। আবার যখন আপনি ড্রোন অনেক দূরে আছে অথবা চার্জ নেই, আপনি ড্রোনকে ফেরত আনতে চান, অটোমেটিক আপনার যেখানে হোম পয়েন্ট ছিল হোম পয়েন্টে আনতে চান, তাহলে এইটাতে এইচ লেখা আছে, প্রেস করে ধরে রাখলে ড্রোন আপনার কাছে ফেরত চলে আসবে। এই যে দুইটা বাটন দেখতে পাচ্ছেন পেছনে, এই দুইটা বাটন হলো গিয়ে, এই বাটনটা হচ্ছে আপনার গিম্বল আপ এবং ডাউন করার জন্য, আর এই বাটনটা আমি ইউজ করিই না শ্যুটের জন্য, এটা হচ্ছে রেকর্ড করার জন্য। সো এই বাটনটা আমি ইউজ তেমন বেশি করি না, আমি ম্যানুয়ালি স্ক্রিনেই করি। ওকে, এখন দেখাই আপনাদেরকে কিভাবে ড্রোনটা আসলে কানেক্ট করতে হয়, প্লাস কানেক্ট করার পরে এই জয়স্টিকের কাজগুলো কি, কোনটা দিয়ে কি করবেন। ওকে, সো ড্রোন কানেক্ট করার জন্য আপনাকে DJI ফ্লাই অ্যাপে যেতে হবে। DJI ফ্লাই অ্যাপে যাওয়ার পরে আপনার যে ড্রোন, এখানে যে সময় USB ফোন কানেক্ট করবেন, অটোমেটিক আপনার ড্রোনটা পেয়ে যাবে। যদি কানেক্ট হয় না তখন কি করবেন, আপনার ড্রোন যখন অন থাকবে এবং বিপ পড়বে, যখন পেয়ারিং হতে চাইবে, যদি পেয়ার না হয় তাহলে এই যে ড্রোনের এই বাটনে অন থাকা অবস্থায় প্রেস করে ধরবেন। প্রেস করে ধরার পর 4 থেকে 5 সেকেন্ড মানে এটা প্রেস করবেন, তারপরে দেখুন এটা বিপ 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 মানে সাউন্ড দিচ্ছে, তখন সেটি কানেক্ট করার জন্য মানে রেডি হবে। অ্যান্ড দেন ইউ ক্যান পেয়ার উইথ ইউর কন্ট্রোলার। ওকে, সো কন্ট্রোলারের সাথে পেয়ার করার পরে আপনি যেটি করবেন, আপনার এখন ড্রোন উড়াতে হবে। সো নাও ইউ আর এ পাইলট অ্যান্ড ইউ ওয়ান্ট টু ফ্লাই ইউর ড্রোন। কীভাবে ফ্লাই করবেন, ফ্লাই করার জন্য আপনার কী দরকার, এখানে অ্যাপসের মাধ্যমে এই স্ক্রিনের মধ্যে আপনি ড্রোনকে টেক অফ করতে পারবেন এবং ল্যান্ডও করাতে পারবেন। এখানে যে একটি এই যে বাটনটা আছে, এই যে অপশনটা, এই অপশনটার মধ্যে আপনি ড্রোনটা টেক অফ এবং ল্যান্ড করাতে পারবেন। আমি বেসিক্যালি ড্রোন অন করি এই জয়স্টিক ইউজ করার পর, জয়স্টিকের মাধ্যমে। জয়স্টিকের যদি দুইটা জয়স্টিক যদি একসাথে ধরে এইভাবে নিচের দিকে আনেন, তাহলে ড্রোনের পাখাগুলা অন হবে এভাবে। এই যে আমার ড্রোন এখন, আমার ড্রোন অন হয়ে গেছে। ওকে, সো যেটা এই ড্রোন এখন আমি অলরেডি ফ্লাই করে দিয়েছি, বিকজ আমি যখন অন করেছিলাম তখন নিচে ছিল, তো আমাকে ফ্লাই করতে হয়েছে বাধ্য। ড্রোন যখন অন করার জন্য আপনাকে অবশ্যই এই দুইটা বাটন নিচের দিকে দিবেন, এবং ড্রোনকে যখন আপনি অন করার পরে এই পপুলারগুলো অন হওয়ার সাথে সাথে আপনি ফ্লাই করে দিতে চান, আই মিন টেক অফ করে দিতে চান, তাহলে লেফট জয়স্টিকের উপর দিকে দিলে এইভাবে দিলে এটা টেক অফ হয়ে যাবে। মানে উপরে এবং নিচে তোলার জন্য আপনার উপরে যদি জয়স্টিক তুলেন লেফট অন, তাহলে আপনার ড্রোন উপরে যাবে, যদি আপনি নিচে দেন তাহলে ড্রোন নিচে আসবে, এবং যদি আপনি সাইডে দেন তাহলে ঘুরবে, সাইড ঘুরবে। এক্সাম্পল আমি আপনাদেরকে দেখাই, এটা রেকর্ড করে দেখাই। এই যে আমি এখন ড্রোনকে সাইড ক্লিক করলাম এবং আমার ড্রোনটা ঘুরতেছে। ওকে, এই যে ড্রোন ঘুরতেছে, ওকে, এই যে ড্রোন ঘুরতেছে। অ্যান্ড আপনি যদি এখন উপরের দিকে দেন তাহলে ড্রোন উপরে উঠবে, আর যদি আপনি নিচের দিকে দেন জয়স্টিকটাকে লেফট অন, তাহলে নিচের দিকে আসবে। ওকে, ওকে, দ্যাটস ইট। দ্য রাইট ওয়ান, এই জয়স্টিকের কাজ হচ্ছে গিয়ে আপনার ড্রোনকে সামনে নেওয়া এবং পিছনে নেওয়া। যদি আপনি সামনে উপরের দিকে দেন জয়স্টিককে, তাহলে আপনার ড্রোন সামনে যাবে, যদি নিচের দিকে দেন এই জয়স্টিককে রাইটের জয়স্টিক, তাহলে পিছনে যাবে। ওকে, যদি আপনার ড্রোন লেফটে দেন তাহলে আপনার এই জয়স্টিক যদি লেফটে দেন তাহলে আপনার ড্রোন লেফটে যাবে। ওকে, যদি রাইটে দেন তাহলে আপনার ড্রোন রাইটে যাবে। তবে এই ড্রোনের ডিরেকশন আমার অনেক ম্যাটার করে, রাইট এবং লেফটের ক্ষেত্রে আপনার ড্রোনের ডিরেকশন ম্যাটার করে। যদি আপনার ড্রোন এখন আছে আমার পেছনে, ওকে, আমি যদি এখন রাইটে দেই তাহলে আমার ড্রোন রাইটে যাচ্ছে, বিকজ আমি ওইদিকে হেডিং টু দিস সাইড, আমার ড্রোনের ক্যামেরা ওই সাইড। ওকে, সো রাইটে যাচ্ছে, এইটা খেয়াল করে দেখবেন। নেক্সট পার্ট আই উইল শো ইউ all settings about your drone and quick shots, everything, because this video is gonna be so long now.
thank you so much. Thanks for watching. I think you have now a little bit basic idea about DJI Mini 3 drone. This is very basic one. You go to fly, and when you fly you will get experience as well, and you watch some YouTube video as well. You can learn more and more things, but never fly until you know things. Okay, know first. Thank you so much.